থাকতে হবে, সুবিধা দিতে হবে। আর সাধারণ মানুষের কাছে আমার মানে মানুষের মধ্যে আমার এটা 5 বছরের বাচ্চা 5 বছরের নিচে আর যাদের 60 বছরের উপর বয়স হয়েছে তাদের একটা ভয় লাগে, তাই তাদের একটু শরীরে প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তার সঙ্গে যারা 60 বছর বয়স হয়ে গেছে তাদের কি থাকে, তাদের হচ্ছে কারোর সুগার আছে, কারোর আর এমনি কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা জায়গায় যখন যাতায়াত করবো তখন যেরকম একটু মাস্ক পরে থাকা, এগুলো একটু মানে সবার সঙ্গে পরামর্শ না করা, কোনো কিছু খাওয়ার আগে অন্তত হাতটা ধুয়ে খাওয়া, এইগুলো গঠনগুলো নিয়ে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা আমার মানে মেসেজটা দেওয়া বললেন। খুব কম ক্ষেত্রে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, একদম ছোট বয়স এবং যারা বার্ধক্য, সেটা তো একটু ইমিউনিটি ক্ষয় হয় বয়স হলে, এবং ছোটদের ইমিউনিটি পুরোটা ম্যাচিওর করে না, সেই জন্যই তাদেরকে একটু বেশি সাবধানে রাখতে হয়। এছাড়াও রোগ প্রতিরোধটা কম হয়, কিছু মেডিসিন চলে স্টেরয়েডের মতো অ্যান্টি ক্যান্সার ড্রাগ, তাদের ইমিউনিটিটা একটু কম হয়। তো সেরকম ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এই ভাইরাসটা একটা নিউমোনিয়া করতে পারে। অর্থাৎ নিউমোনিয়া হলে কি হয়, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, জ্বরটা চলবে, সাধারণভাবে 3-4 দিনের মধ্যেই ভাইরাল ডিজিজ চলে যায়। কিন্তু যদি জ্বরটা প্রলংড হয়, হাই ফিভার, এইগুলো হলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। তা না হলে আপনি 3 দিন অপেক্ষা করতে পারেন, একটু প্যারাসিটামল, একটু বেশি জল খাওয়া, একটু বিশ্রাম, পুষ্টিকর খাবার। এবং সব থেকে আমাদের যেটা অভ্যেস, আমরা বেশিরভাগ লোক হাঁচি এই হাত দিয়ে, তো হাত দিয়ে না হেঁচে একটু কনুই দিয়ে হাঁচুন, তাহলে পরে কি পরিষ্কার থাকলো। কারণ রোগ শুধুমাত্র এই মানে নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে ছড়ায় না। এই রোগটা ধরুন ওই হাতটা আমি হাঁচলাম, তারপর ডোর নবসটা ধরলাম, তারপর আপনি গিয়ে আবার দরজাটা খুলেছেন, আপনার হাতটা আমার নাকে দিয়েছেন, ভাইরাসটা কিন্তু ছড়াতে পারে। অর্থাৎ এইভাবে হাঁচুন, হাইজিন মেনটেন করুন, এবং হ্যান্ড ওয়াশিং খুব ইম্পর্টেন্ট। হাতটা ধুয়ে নেবেন যদি হাতে হাঁচি কাশি হয়ও। তো সুতরাং ভয় কিচ্ছু নেই। এটা আপনাদের সব মায়েদেরও বলি যে স্কুলে পাঠানোর প্রয়োজন নেই। 3 দিন স্কুল না গেলে বড় অসুখ হয় না, কিন্তু একটি বাচ্চার জন্য গোটা ক্লাসটা ইনফেক্টেড হয়ে যেতে পারে। তো সুতরাং স্কুলও সতর্ক হয়েছে, আপনারাও সতর্ক হন। ভয় পাবেন না HMPV নিয়ে, যেটা বলছে বলুন। আমরা এই মঞ্চ থেকে এতজন ডাক্তার মিলে বলে গেলাম যে কোনো ভয় নেই, শুধু সাবধানে থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। আমি পরবর্তী প্রশ্নের জন্য চলে আসবো ডাক্তার বাসন রাজ ঘোষের কাছে, যে যত আমরা